কি সংগ্রহ করছি? তুমি ওরে ডিস্টার্ব করাই। আচ্ছা তুমি থাক, তোমাকে ডিস্টার্ব করব না। আজকে আমরা হচ্ছে সাতবিলাস থেকে কলমি শাক সংগ্রহ করতেছি। একদম নরম নরম কচি পাতা। এই পাতাগুলা নিয়ে একদম সাথে সাথে রান্না করে মানে ভাজি করলে যে কি মজা লাগে গরম ভাতের সাথে, মানে এটা না খেলে বোঝা যাবে না। আর তা আমরা বাগানে অন্যান্য গাছ, তারপর সবজির সাথে চেষ্টা করি কিছু শাক গাছও লাগানোর, যেমন পুঁই শাক, কলমি শাক, পাট শাক। এগুলা আসলে যারা ছাদ বাগান করে তাদের উচিত আসলে লাগানো। বাজার থেকে আমরা যতই কিনে খাই না কেন, এই যে গাছ থেকে যে ছিঁড়ে খাচ্ছি রান্না করে, এটার স্বাদই আলাদা। আর এই যে কলমি শাকের ডাটাগুলো উপর থেকে যে তুমি কচি এগুলো নিয়ে নিতেছো, এখান থেকে কিন্তু আবারও আবার হবে কলমি শাক হবে। তো এবার আমাদের শখের সাত বিলাসের কলমি শাক বেশি একটা যত্ন নিতে পারিনি এবার ব্যস্ততার কারণে। শাকগুলো আসলে অনেকদিন ধরেই ভাবতেছি নিব নিব, কিন্তু সময় হয় না, মনেও থাকে না। এর জন্য পাতাগুলো কেমন জানি হয়ে গেছে, একদম নরম পাতা। আর এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি। কলমি শাক যাদের আয়রনের অভাব আছে, এরা কিন্তু কলমি শাক খাওয়া মানে ডাক্তাররা প্রেসক্রাইব করে দেয়, আপনারা কলমি শাক খাবেন, লাল শাক খাবেন। মাশাআল্লাহ, ইট পাথরের ব্যস্ততম শহরে আমরা আসলে গ্রামের মতন একটা পরিবেশ করতে পারছি, যে একটা আমাদের একটা বাচ্চারা এখন ছাদে আসলে ওরা গ্রামের একটা পরিবেশ পায়, যেখানে সবকিছুই ওরা, বাতাসটাও দেখছো কত সুন্দর আসে বাগানের কারণে, কত পশু পাখি, তারপর কত কীট পতঙ্গ, ওদের বসবাস। ফরিন, এই টাইমে যে ফরিনের কি অবস্থা, এই যে ফরিন, কত রঙের ফড়িং যে দেখলাম, লাল, হলুদ, কমলা রঙের। এটা মানে বাগানের উসিলাতেই দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি না। এবং ফরিন গুলা, প্রজাপতি গুলা, ওদের একটা খাবারের ব্যবস্থা হয়েছে বাগানের উসিলায়। মাশাআল্লাহ, আমাদের এক তরকারি এটা ভাজি হয়ে গেল। একদম শুধু উপরে কচি ডগাগুলা নিচ্ছি। আজকের সংগ্রহ আমাদের শখের সাত বিলাস থেকে কলমি শাক, এবং না কোনো রাসায়নিক সার আমরা ইউজ করি, না কোনো কীটনাশক, কিছুই না। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, কোনো প্রকার রাসায়নিক সার, আমরা জৈব সার ইউজ করি। অলরেডি আমার কোরবানি ঈদের গোবরগুলো এখনো পড়ে আছে, বৃষ্টির কারণে রোদে শুকাইতেও দিতে পারতেছি না। কাজীপাড়া থাকতে মনে আছে খরগোশ কি পরিমাণ পছন্দ করতো, খরগোশ এই যখন পালতো। কলমি শাক খাওয়াবো বলে খরগোশ পালছিলাম। আসলে সবারই উচিত টুকটাক গাছ লাগানো। এই যে বাগানে আসি, মানে কি পরিমাণে যে একটা মানসিক শান্তি পাই, আর সময়টাও খুব ভালো কাটে। হ্যাঁ হ্যাঁ নিব, আজকে একটু বেশি করে নিয়ে নিই। চলো। পাতাগুলা বৃষ্টিতে কেমন ছোট হয়ে গেছে। ওয়েদারটাও ভালো, সুন্দর বাতাস।
আজকে স্কুল বন্ধ, ওরা দুপুরবেলায় খেলা শুরু করে দিয়েছে। আমাদের শখের সাত বিলাসের অতিথি প্রজাপতি, এটা ফরিন বলে না? হ্যাঁ হ্যাঁ, দেখো রেড কালার। রেড কালার, হ্যাঁ। আমার দিকে চায় আছে। কিসে আজকে আমরা কি সংগ্রহ করছি? তুমি ওরে ডিস্টার্ব করাইছো। আচ্ছা তুমি থাক, তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি কলমি শাক খাবা? আমাদের বাগানের মুরগিগুলো অনেক মিস করি। অনেকেই আছে আমাদের মুরগির কথা জিজ্ঞেস করে। হ্যাঁ, আবার ইনশাআল্লাহ পালবো। আবার বর্ষাটা যেয়ে নেই। চলো ঠিক আছে। আর একটু সামনে দেখা দিই। মাশাআল্লাহ, তোমার তো এক তরকারি বেশি হয়ে গেছে। তো আজকে আমাদের শখের সাত বিলাস থেকে সংগ্রহ কলমির শাক, সাথে হলো পাট শাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আমাদের শখের সাত বিলাসের পেজটাতে আপনারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও কথা বলো। আমাদের একটা ইউটিউবেও চ্যানেল আছে আমাদের ডায়েরি নামে। আপনাদেরকে কমেন্টে আমাদের লিঙ্কটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার প্রোফাইলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।